দেখুন, আপনি ব্যাপারগুলো ঠিকঠাক বোঝেন না বলে হয়তো এইভাবে রিকোয়েস্ট করছেন। যখন কেসটা কোর্টে চলে গেছে, আমরা যখন একবার চার্জশিট দিয়ে দিয়েছি, তখন আমাদের আর কিছু করার নেই। আপনাদের এবার যা করবার কোর্টে গিয়ে করতে হবে। ইজ ইট ক্লিয়ার? আমার লাইফটা হেল হয়ে গেল। আমার জন্য আপনার লাইফ কেন হেল হয়ে যাচ্ছে? আমি আপনাকে কিছু বলেছিলাম? যা বলেছেন আপনি নিজেই বলেছেন। বাধ্য হয়েছিলাম, কারণ আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম, আর বাধ্য হয়েছিলাম কারণ তুমি আমার ঘাড়ে এসে পড়েছিলে। একদম উল্টোপাল্টা কথা বলবেন না। আমি আপনার ঘাড়ে চেপে বসেছিলাম? আমি কিছুই করিনি, বরং আপনি আমার হাত ধরে টেনে নিয়ে পালাচ্ছিলেন। মনে আছে? আপনি আমার হাত ধরে দৌড়চ্ছিলেন। ভুল হয়ে গেছে। এখন মনে হচ্ছে ওটা আমার জীবনের সব থেকে বড় ব্লান্ডার। অপরাধ করে ফেলেছি তোমাকে বাঁচানোর চেষ্টা করে। খুব ভালো, তাহলে স্বীকার করলেন আপনি অপরাধ করেছেন। তাহলে বেকার আমাকে দোষ দিচ্ছেন কেন? আমি কি করেছি? যেখানে আমি কিছু করেইনি সেখানে আপনি আমাকে দোষ দিয়ে যাচ্ছেন। আচ্ছা, এই কথা কাটাকাটিটা কি চলবে? তার থেকে কোর্টে চল, সেখানে গিয়ে সব সত্যিটা বল। সত্যের তো কোনো মান নেই। চল। এইবার বুঝতে পারছি যে এই ব্যাপারটা অনেক দূরে এগোবে। তাহলে ছেড়ে দিন না। আপনি কেন জড়াচ্ছেন নিজেকে এসবের মধ্যে? তোমার মধ্যে যদি বেসিক সেন্স থাকতো, যদি একটু লেখাপড়া জানতে, মানে বাস্তবের সাথে একটু যদি তোমার কানেকশনটা থাকতো না, তাহলে এইসব কথা বলতে না। বুঝেছো? আমি একটা জিনিস বুঝে গেছি, আর কোনোদিনও আমি কারো উপকার করতে যাব না। এই জন্যই বলে যে অন্যের উপকার করতে নেই। উপকার করতে গেলাম আর এইভাবে ফেসে গেলাম। আপনারা কি এইভাবে নিজেদের মধ্যে ঝামেলা করবেন? আচ্ছা, আপনি উপকার যখন করতে গিয়েছিলেন, উপকারটাই করতেন, ওইভাবে ঘরে ঢুকতে গেলেন কেন? মেয়েটি একা থাকতে পারতো। আপনি মেয়েটিকে একা ঘরে ছেড়ে দিয়ে বাইরে ওয়েট করতে পারতেন। যদি এটা করতেন তাহলে তো এত কমপ্লিকেশনস হতো না। আর পরিষ্কারভাবে আপনি বলতে পারতেন যে মেয়েটা বিপদে পড়েছে, তাই ওকে আপনি একটা সেফ জায়গা দিচ্ছেন। যদি এইগুলো করতেন তাহলে তো কেউ আপনাকে কিছু বলতে পারতো না। বড় মামু, বল। বুঝতে পারছি তোমাদের খুব বিপদ হয়ে গেল, কিন্তু আমি কি করি বলো তো? আমারও তো বিপদ হয়ে গেল। এত বেশি কথা হচ্ছে, কাগজে বেরোচ্ছে, এত মিথ্যে কথা। আর তোমাকে তো বলা হয়নি, বস্তির লোকেরা অনেক খারাপ খারাপ কথা বলেছে। ওরা খুবই ক্ষেপে গেছে। এই ভয়টাই পেয়েছিলাম। বাড়ির লোকজন এটা নিয়ে ডিসকাস করছিল যে নিশ্চয়ই এরপরই সবকিছুর মধ্যে বস্তির লোকেরা ইনভলভ হবে। আর জীবনে আমি পরোপকার করতে যাব না, কথা দিলাম। তো আপনাকে কি উপকার করতে বলেছিল? আমি বলেছিলাম আমার উপকার করুন? আপনি তো নিজে থেকেই করেছেন। হ্যাঁ, ভুল করে ফেলেছি, আমি মানছি। আচ্ছা, আপনারা কেন এখানে এইভাবে তর্কাতর্কি করছেন? চলুন। নেনে চল চল, আমাদের কোর্টে যেতে হবে, সময় নেই। বড় মামু, তোমার ছেলেকে দেখো, সে কিরকম ভাবে রিয়াক্ট করছে। এমন ভাব করছে যেন খুব খারাপ লাগছে। আমি তো বলে বোঝাতে পারছি না যে আমারও কতটা খারাপ লাগছে। আমার এনার থেকে অনেক বেশি খারাপ লাগছে। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।